কিন্তু এই সংঘাতের আবহে ইরান ইসরায়েলের সাধারণ মানুষ কেমন আছেন? সংঘাতের আবহে কার্যত শুনশান ইসরায়েলের শহর জাফা, ফাঁকা ঘরবাড়ি, রাস্তাঘাট বন্ধ, দোকানপাট। কখন হামলা নেমে আসে সেই আতঙ্কে ঘরের ভেতরে শহরবাসী। আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি विशाल पांडे। इस वक्त मैं तल अवीव के जाफा में मौजूद हूं और ईरान इजराइल के बीच जो युद्ध चल रहा है उस युद्ध के बीच यहां सब कुछ सन्नाटा पड़ा हुआ है, सब कुछ बंद नजर आ रहा है। आमतौर पर यहां चारों तरफ हलचल होती है, लोगों की भीड़ होती है, लेकिन ये पूरा ओल्ड जाफा है तल अवीव में जहां पर मैं मौजूद हूं और चारों तरफ आपको सन्नाटा दिखाई देगा। मेरे पीछे पूरा का पूरा इलाका खाली पड़ा हुआ है। ये तस्वीरें आप देखिए, इस वक्त मैं आपको तल अवीव के ओल्ड जाफा एरिया की तस्वीर दिखा रहा हूँ। यहाँ हालात ये होते हैं, आम दिनों में बड़ी संख्या में पर्यटक यहाँ पहुँचे होते हैं, लेकिन अभी सब कुछ यहाँ बंद हुआ है। यानी जो युद्ध चल रहा है इसका असर लोगों के जनजीवन पर बुरी तरह से पड़ता हुआ दिखाई दे रहा है। पर्यटन में भारी कमी है, लोग घरों में हैं, जो यहाँ के स्थानीय लोग हैं वो भी सुरक्षित स्थान पर मौजूद रहते हैं। ये पूरा इलाका मैं आपको तल अवीव के ओल्ड जाफा का दिखा रहा हूँ। आमतौर पर यहाँ बहुत भीड़ होती है, लेकिन फिलहाल ये सब कुछ आपको चारों तरफ खाली दिखाई देगा। ये तस्वीरें मैं दिखा रहा हूँ, कुछ एक दो लोग ज़रूर आपको नज़र आ जाएंगे, लेकिन बड़ी बड़ी यहाँ जो दुकानें हैं, कैफ़े है, सब कुछ बंद है, चारों तरफ सन्नाटा है। ये युद्ध के दौरान की तस्वीरें मैं आपको दिखा रहा हूँ। जाहिर तौर पर लोगों के मन में एक अजीब सा डर यहाँ दिखाई पड़ रहा है, कब कोई मिसाइल हमला हो जाए, अलर्ट जारी हो जाए, लोग शेल्टर के आसपास ज़्यादातर रहने के लिए मजबूर हैं। तो ये मैं आपको तल अवीव से जो ओल्ड जाफा का इलाका है वहाँ की तस्वीरें दिखा रहा हूँ। सब कुछ आप देखिए, चारों तरफ मेरे पीछे पूरा का पूरा सन्नाटा दिखाई देगा। आपको सिर्फ इस पूरे फ्रेम में मैं नज़र आ रहा हूँ और ग्राउंड ज़ीरो से, क्योंकि एबीपी न्यूज़ आपको एक एक जगह की तस्वीर पहुँचा रहा है, तो ओल्ड जाफा में सब कुछ खाली पड़ा हुआ है। लोग घरों में इस वक्त मौजूद हैं, शेल्टर के आसपास मौजूद हैं। तो युद्ध का एक दूसरा जो असर है वो ये है कि अर्थव्यवस्था पर भी बुरी तरह से इसका असर पड़ता है। विशाल पांडे, एबीपी न्यूज़, तल अवीव, इजराइल। ইরান ইসরায়েল সংঘর্ষের যুদ্ধের আজ সপ্তম দিন। বেলা গড়াতে ইসরায়েল বনাম ইরান হামলা তীব্রতর হয়েছে। ইরানের দিকে একের পর এক মিসাইল ছুটছে ইসরায়েল। আমেরিকা ইসরায়েলের হানায় সাধারণ মানুষের অসংখ্য বাড়ি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মোট ৩,০০০ বাড়ি গুড়িয়ে গেছে যৌথ বাহিনীর হানায়। ইরানের মোট ৫২৮টি বাণিজ্যিক কেন্দ্র ধ্বংস করে দিয়েছে ইসরায়েল আমেরিকার যৌথ বাহিনী। আজ সপ্তম দিন, আর এই মোট ৭ দিনে ইরানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ৩৩,৯১৩ কোটি টাকা খরচ করেছে আমেরিকা। ইরান ইসরায়েলের এই যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় বহু ভারতীয়রা আটকে পড়েছেন। যেমন কুয়েতের শেফ হিসেবে কাজ করতেন মনোজিৎ মণ্ডল, তার বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। আমেরিকা ইসরায়েল ইরানের এই সংঘাতের আবহে রীতিমতো আতঙ্কে রয়েছেন তিনি। মাঝে মাঝে উড়ে যাচ্ছে ইরানের বোমা, মিসাইল। মূলত তাদের টার্গেট মার্কিন সামরিক ঘাঁটি। কবে বাড়ি ফিরবেন জানেন না। এবিপি আনন্দকে এমনটাই জানিয়েছেন মনোজিৎ মণ্ডল। রাত বিরতে দেখা যাচ্ছে বোমের আওয়াজও পাওয়া যাচ্ছে, অনেক ঘুম হচ্ছে না, অনেক সময় সমস্যা হচ্ছে। উপরে দেখা যাচ্ছে অনেক রকেট লঞ্চার দেখা যায় মাঝে মাঝে, আর রাত্রিবেলায় তো লাইট দিয়ে আর কি বোমাগুলো যায় সেগুলো দেখা যায়, অনেক সময় চোখে পড়ে, কিন্তু আমরা বাইরে বেরোই না বেশি। এই জায়গা থেকে বলে দিয়েছে যে বাইরে বেরোনো নিষেধ, বা জানলার থেকেও মারাটা ঠিক হবে না, এরকম বলে দিয়েছে এই জায়গার আর কি কানুনের হিসাবে। বেশিরভাগই টার্গেট আমেরিকান বেঁচে। আপনি তো হোটেলে আপনার কাজের সঙ্গে যুক্ত, তো সেখানে কি ধরনের প্রভাব পড়েছে? এখন তো একদমই কাস্টমার নেই, আর বাইরেও রাস্তাঘাটেও যেরকম ভিড় থাকতো আগে পরে, এখন কিন্তু সেই জিনিসটা একদমই নেই। খুব সবাই আতঙ্কে আছে, সবার জীবনটাই তো অনেকের
আর কি লাইফটা আর কি বাড়িতে খুবই টেনশনে আছে যে কি করে আমরা এই জায়গা থেকে বেরোতে পারবো বা সেফটি থাকতে পারবো। আর এদিকে আমাদের ইন্ডিয়ান এম্বাসিও খুব হেল্পফুল, এখানে অনেক পরিবর্তনে আছে, আমরা অনেক টেনশনে আছি। এখনো আমরা এখান থেকে ফিরে যেতে পারবো কিনা সবে ওপরওয়ালার উপরে। ভারত মহাসাগরে টর্পেডো মেরে ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনা ধ্বংস করে দিয়েছে আমেরিকা। ফেব্রুয়ারি মাসে ইরানের এই যুদ্ধজাহাজ ভারতে এসেছিল ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2026 ও মিলন নৌ মহড়ায় অংশ নিতে। সেই নৌ মহড়ার ছবি এসেছে এবিপি আনন্দর কাছে, যেখানে ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনাকে নৌ মহড়ায় অংশ নিতে দেখা যাচ্ছে। মহাসাগরের মাঝে প্রচণ্ড বিস্ফোরণ, আমেরিকার সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোয় নিমেষে সলিল সমাধি ইরানের যুদ্ধজাহাজের। পশ্চিম এশিয়ায় যুদ্ধের ভয়াবহ এক ছবি, আর সেটা ঘটল ভারতের একেবারে গা ঘেঁষে ভারত মহাসাগরের বুকে। ইরানের ধ্বংস হয়ে যাওয়া এই যুদ্ধজাহাজ IRIS ডেনা ফিরছিল ভারত থেকেই। ফেব্রুয়ারি মাসে বিশাখাপত্তনমে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2026 ও মিলন নৌমহড়ায় অংশ নিতে এসেছিল এই জাহাজ। এই হলো সেই নৌমহড়ার ছবি। Iran ship Dana, commanded by Commander Abu Zar Zarif. এই নৌমহড়ায় উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার সামনে ইরানের নৌসেনারা মার্চ পাস্ট করেন। এরপর নৌমহড়ায় অংশ নেয় ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনা। এখান থেকে ফেরার সময় টর্পেডো মেরে ইরানের এই যুদ্ধজাহাজকে ধ্বংস করে দেয় আমেরিকার সাবমেরিন। ইরানের যে নৌসেনা জওয়ানরা মহড়ায় অংশ নিয়েছিলেন, ভারত থেকে ফেরার পথেই তাদের অনেকেরই সলিল সমাধি ঘটে। ভারতের গা ঘেঁষে এই ঘটনার পর পাল্টা হুঙ্কার ছেড়েছে ইরানও। তাদের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘজি হুমকি দিয়েছেন, সতর্ক না করেই রণতরীতে হামলা চালিয়েছে আমেরিকা। এই ঘটনার জন্য আমেরিকাকে ভয়ঙ্করভাবে আফসোস করতে হবে। স্রেফ হুমকি নয়, প্রত্যাঘাতও করেছে ইরান। মিসাইল ছুড়ে আমেরিকার একটি তেলবাহী জাহাজ জ্বালিয়ে দিয়েছে তারা। ইরান রিটালিয়েট করতে বাধ্য, তার কারণ হচ্ছে যে অবভিয়াসলি মানে একটা দেশের লিডার যদি অ্যাসাসিনেটেড হয়, একটা স্কুলের বাচ্চারা যদি মারা যায়, তাহলে অবভিয়াসলি একটা দেশ তো তার পুরো সামর্থ্য দিয়ে রিটালিয়েট করবে। ওরা শেষ দেখে ছাড়বে তো অলরেডি বোধহয় ওদের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের যে লিডার তিনিই তো বলেছেন, উনি বোধহয় সার্ভাইভ করেছিলেন এই অ্যাসাসিনেশন অ্যাটেম্পটা। তো উনি বলেছেন যে আমরা উই উইল গো টু দ্য মানে এক্সট্রিম, মানে আমরা এটা শেষ দেখে ছাড়বো। তা আমরা শেষ দেখে ছাড়বো যখন বলেছে ইরান, কোথায় এটা শেষ হবে দ্যাট অনলি টাইম উইল টেল। ইসরায়েলের সেনা আবার এই ভিডিও সামনে এনে দাবি করেছে তারা ইরানের একটি ফাইটার জেটকে গুলি করে নামিয়েছে। সেই সঙ্গে ইরানের একাধিক জায়গায় নতুন করে বিস্ফোরণের ছবিও সামনে এসেছে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.